happened in Panagarh. One woman dies. It was said that it was due to eve teasing. What will you say? Where is the safety and security of a woman in this state? That is something which the entire society has to take seriously and address and find a solution to this. I am sure that the government will act in appropriate manner to instill confidence in the women about their security. রাজ্যপাল যখন রাজ্য সরকারের ওপর আস্থা রাখছেন তখন রাজ্যপালকেই আবার পাল্টা কটাক্ষ করছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন যে রাজ্য সরকারের ওপর, রাজ্যের আইন শৃঙ্খলার ওপর যদি আস্থা থাকে তাহলে সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনীর কেন প্রয়োজন হয়? কি বলছেন শ্রমিক ভট্টাচার্য দেখুন। মেয়েটি রেশারেশি করতে যাবে কেন? তারা তো প্রাণ ভয় পালাচ্ছিল, তারা একটি বিশেষ কাজে অন্য রাজ্যে যাচ্ছে। আজকে এই দুষ্কৃতীরা, এই মদ্যপরা তারা তাড়া করে এর কারণে আজ গাড়ি উল্টে গেল, মেয়েটির প্রাণ চলে গেল। এর কারণ হচ্ছে এ রাজ্যে পুলিশকে আর কেউ ভয় পায় না। রাজ্যে যে কোনো প্রশাসন আছে এটা কোনো দুষ্কৃতীরা মনে করে না, সবাই ভয় মুক্ত হয়ে গেছে। কার্যত এ রাজ্যে আইনের শাসন যে নেই সেটা বারবার প্রতিষ্ঠিত হচ্ছে। তারপর রাজ্যপাল বলছেন উনি আশা রাখছেন সরকারের মতো ব্যবস্থা নেবে। উনি কি এখনো আশা রাখেন যে এই সরকারের মতো ব্যবস্থা নেয়? যদি এটাই উনি মনে করতেন তাহলে উনি কেন বললেন যে আমার সিআইএসএফ এর প্রোটেকশন চাই, পুলিশের উপরে আমার কোনো বিশ্বাস নেই, পুলিশের চরিত্র তিনি জানেন না? স্বাভাবিকভাবে যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে মানুষ ধরেই নিয়েছে এগুলো চলবে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। ধাওয়া করে তরুণীকে ইভটিজিং এর অভিযোগ, তরুণীর মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনা ঘটার পর প্রায় 40 ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে, কিন্তু যে পাঁচজন গাড়িতে ছিলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে মৃতার পরিবারের তরফে, তাদের একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমরা ম্যাপের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি এই যে 20 কিলোমিটার কতটা বিভীষিকাময় হয়েছিল সুতন্দ্রার কাছে, যিনি প্রাণ হারিয়েছেন। একেবারে পাশ থেকে এসে গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ, তারপর গাড়ি সেখানে উল্টে যায় এবং তাদের মৃত্যু হয়। ইভেন্ট ম্যানেজিং সংস্থার যিনি কর্ণধার তার মৃত্যু হয়। কিন্তু ঘটনা ঘটার পর 40 ঘন্টারও বেশি সময় কেটে গিয়েছে। সর্বোচ্চ শাস্তির দাবি পরিবারের তরফে করা হচ্ছে, কিন্তু একজনকেও খোঁজই পেল না পুলিশ। ঘটনা ঘটার পর প্রায় 40 ঘন্টারও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরেও এখনো কারোরই হদিশ পেল না পুলিশ। গতকাল সন্ধ্যে 7টা নাগাদ বাড়ি থেকে বেরোয় বাবলু যাদব হচ্ছে এই যে সংস্থার নামে গাড়িটি রয়েছে, যিনি গাড়িটির মালিক এবং তিনি স্টিয়ারিংয়ে বসেছিলেন। এই বাবলু যাদব গতকাল সন্ধ্যে 7টা নাগাদ বেরোন, রাতে সঙ্গীরা বাড়ি ফিরে বাইক নিয়ে বেরিয়ে যায়, এমনটা দাবি করছেন বাবলু যাদবের কারখানার কর্মী। কিন্তু বাবলু যাদব কোথায়? মূল অভিযুক্ত যিনি গাড়ি চালাচ্ছিলেন, যে গাড়ি ধাক্কা মেরে এই সুতন্দ্রার গাড়িকে উল্টে দেয় বলে অভিযোগ সামনে আসছে, যে ঘটনার পর মৃত্যু হয় সুতন্দ্রার, কিন্তু সেই বাবলু যাদবের হদিশ এখনো পর্যন্ত পায়নি। বাবলু যাদব ছাড়া গাড়িতে যে আরো 4 জন বসেছিলেন, কারোরই হদিশ এখনো পর্যন্ত 40 ঘন্টারও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরেও পেল না পুলিশ।